দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হাইকোর্টের এনএক্স ভবনের সামনে। আপনারা জানেন যে 21শে আগস্ট যেই গ্রেনেড হামলা হয়েছিল, যে আলোচিত গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলার কিন্তু আজকে 21 বছর পূর্ণ হলো। আমরা যদি বলি যে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের বিরুদ্ধে কিন্তু খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের উপরও কিন্তু শুনানি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি হাইকোর্টের এনএক্স ভবনের সামনে। এই এনএক্স ভবনেই কিন্তু এই এনএক্স ভবনের কোর্টরুমেই কিন্তু এই যে রাষ্ট্রপক্ষের করা আপিলের কিন্তু আজকে শুনানি চলছে এবং কিছুক্ষণের ভিতরেই কিন্তু সেই রায় আমরা জানতে পারবো। দর্শক, আজকে কিন্তু প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে কিন্তু এই শুনানিটি শুরু হয়েছে। আপনারা কিছুক্ষণের ভিতরেই হয়তো সেই রায় আপনারা জানতে পারবেন। এর আগে মঙ্গলবার 19শে আগস্ট কিন্তু খালাসপ্রাপ্তদের রায় কিভাবে বাতিল করা যায় সেই যুক্তিতে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। এরপর কিন্তু গতকাল 20শে আগস্ট কিন্তু এই সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার পর আজ শুনানির জন্য রাখে কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আমরা যদি বলি যে আসলে আদালতে তারেক রহমান বাবরের পক্ষে কিন্তু শুনানি করছে অ্যাডভোকেট SM শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। এরা কিন্তু আজকে এই যে শুনানিতে অংশগ্রহণ করেছে। আমরা যদি বলি এবছরের 12ই জানুয়ারি কিন্তু 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কিন্তু সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। আপনারা জানেন যে তারেক রহমান কিন্তু যেই বর্তমানে যে বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু আসলে এই মামলার কারণেই কিন্তু দীর্ঘদিন যাবৎ আসলে হাসিনা সরকারের আমলে কিন্তু তিনি কিন্তু আসলে বিদেশে অবস্থান করছিলেন। এই মামলার কারণে কিন্তু তিনি দেশে আসতে পারেননি। তবে এবছরের 12 জানুয়ারি কিন্তু 21শে আগস্ট এই গ্রেনেড হামলা মামলা নিম্ন আদালতে কিন্তু আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে কিন্তু খালাস দিয়েছে হাইকোর্ট। এবং বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্টের বিচারপতি একে আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দিয়েছিল। এবং রায়ে আদালত বলে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ এবং আইনে এই বিচার টেকে না। রায়ে বলা হয় যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না, এমনটি কিন্তু আসলে কিন্তু বলা হয়েছিল। এরপর এই মামলা সব আসামিদের খালাসের বিরুদ্ধে কিন্তু আপিল করে রাষ্ট্রপক্ষ। গত 1 জুন কিন্তু রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেন কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আপনারা জানেন যে 2018 সালের 10 অক্টোবর কিন্তু 21শে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান এবং তিনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় কিন্তু বিচারিক আদালত। এবং আমরা যদি বলি যে আসলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অবসর আব্দুর রহিম, হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ, জঙ্গি আসলে নেতা মাওলানা তাজউদ্দিন, মাওলানা শেখ আব্দুস সালাম, মাওলানা শেখ ফরিদ, মাওলানা আবু সাইদ, মুফতি মঈনুদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, হাফেজ আবু তাহের, মোহাম্মদ ইউসুফ ভাট ওরফে মাজেদ ভাট, আব্দুল মালেক, মফিজুর রহমান ওরফে মহিবুল্লাহ, আব্দুল কালাম আজাদ ওরফে বুলবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হুসাইন আহমেদ তামিম, রফিকুল ইসলাম ওরফে সবুজ ও মোহাম্মদ উজ্জ্বল ওরফে রতনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হিসেবে ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া শাহাদুল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আব্দুর রফ ওরফে আবু ওমর, আবু হুমায়রা ওরফে পীর সাহেব, মাওলানা সাব্বির আহমেদ ওরফে আব্দুল হান্নান সাব্বির, আরিফ হাসান ওরফে সুজন ওরফে আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা ইয়াহিয়া, আবু বক্কর ওরফে সেলিম সর্দার, মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে আরিফ,
মহিবুল মোত্তাকিন ওরফে মুত্তাকিন যিনি পলাতক আছেন, আনিসুল মুরসালিন ওরফে মুরসালিন যিনি পলাতক রয়েছেন, এবং মোহাম্মদ খলিল যিনি এখনও পলাতক রয়েছেন, জাহাঙ্গীর আলম বদর ওরফে ওস্তাদ জাহাঙ্গীর তিনিও কিন্তু পলাতক রয়েছেন, মোহাম্মদ ইকবাল পলাতক, লিটন ওরফে মাওলানা লিটন পলাতক, তারেক রহমান ওরফে তারেক জিয়া তিনি কিন্তু আসলে এখন বিদেশে অবস্থান করেছেন, এবং হারিজ চৌধুরী পলাতক রয়েছে, কাজী শাহ মোহাম্মদ হোসেন কায়কোবাদ তিনিও কিন্তু আসলে বিদেশে অবস্থান করেছেন এবং সাম্প্রতিক সময় কিন্তু তিনি বাংলাদেশে রয়েছেন, এবং মুফতি শফিকুর রহমান পলাতক, মুফতি আব্দুল হাই পলাতক, এবং রাতুল আহমেদ বাবু ওরফে বাবু ওরফে রাতুল বাবুকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। 2004 সালের 21 আগস্ট বিকালে রাজধানীর যেই তৎকালীন বঙ্গবন্ধু এভিনিউ, এবং যেটা গত 5ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর যেটিকে আসলে আবরার ফাহাদ এভিনিউ করা, সেই এভিনিউ যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কিন্তু গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইবি রহমান সহ 24 জন কিন্তু নিহত হয়। আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী, তাদের মধ্যে অনেকে হাত পা হারিয়ে কিন্তু পঙ্গু হয়েছে। দর্শক, আপনাদেরকে যদি আমি বলি যে আসলে এই যে আদালত যে রায়ে আসলে গত 12ই জানুয়ারি যেই রায় দিয়েছে, সেই রায়ে কিন্তু বলা হয়েছে যে আসলে এই যে আসলে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবু সহ যে আসামিদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছিল, সেই সাজাটা সম্পূর্ণ অবৈধ। এবং বিএনপি নেতাকর্মীরা যেমনটি বলছে যে আসলে এই যে বৈষম্য, যেই আসলে যে আসামিদের সাথে বৈষম্য করা হয়েছে, তারাকে বৈষম্যের শিকার হয়ে কিন্তু আসলে দীর্ঘদিন হাসিনা সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কারণেই কিন্তু আসলে তাদেরকে কারাভোগ করতে হয়েছে, এমনটি কিন্তু বিএনপি নেতাকর্মীরা দাবি করছে। এবং এই যে বৈষম্য, এই যে 15-16 বছর যে আসলে হাসিনার রেজিম ছিল, সেই হাসিনার রেজিমে কিন্তু আসলে নানাভাবে রাজনৈতিক মতকে দমন করার জন্য নানা মামলা হামলা, গুম খুন চালানো হয়েছে, আসলে নির্বিচারে হত্যাকাণ্ড। তো সেটিরই একটি অংশ কিন্তু বিএনপি নেতাকর্মীরা দাবি করছে। এবং আমরা আসলে কিন্তু এই আদালতও কিন্তু আসলে শেষ পর্যন্ত বলেছে যে আসলে এটা রাজনৈতিক কারণে আসলে এই মামলাটি হয়েছে, এবং এটি আসলে যেই অভিযোগের ভিত্তিতে এটা যেই সাক্ষ্য প্রমাণ হাজির করা হয়েছে, সেটি আসলে আদালতে গ্রহণযোগ্য না, এমনটি কিন্তু বলছে। দর্শক, যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলা, সেই গ্রেনেড হামলার কিন্তু আজকে 21তম বার্ষিকী আমরা যদি বলি। আসলে 2024 সালের এই দিনে তৎকালীন যে তখন বিরোধী দলীয় নেত্রী ছিল শেখ হাসিনা, সেই সমাবেশে তার যে সমাবেশ ছিল, সেই সমাবেশে গ্রেনেড হামলায় কিন্তু 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছে শতাধিক নেতাকর্মী। এবং আমরা যদি বলি যে সেটা ঘটনা 14 বছর পর বিচারিক আদালত এই সংক্রান্ত মামলার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইন মামলার রায় দেয়, এবং গত বছর হাইকোর্ট কিন্তু ওই রায় বাতিল করে, এবং আসামিদেরকে কিন্তু খালাস দিয়ে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ কিন্তু আপিল করে, এবং সেই আপিলের কিন্তু আজকে শুনানি চলছে। আমরা যদি বলি আপনাদেরকে যে আসলে এই যে মামলার আজকে শুনানি চলছে, এখানে আসলে বিএনপি নেতাকর্মীরা যেমনটি দাবি করছে যে আসলে এই রায় অবশ্যই আসলে তারেক রহমান বাবর সহ আসলে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের পক্ষেই এই রায় আসবে, কেননা যেহেতু আদালত আসলে এই আসামিদের কোনো সংশ্লিষ্টতা পায়নি, বা আসলে গত বছর এই বছরের যে 12ই ফেব্রুয়ারি আসলে যেই রায় দিয়েছে আদালত, সেই রায়ে কিন্তু আসলে তাদেরকে খালাস দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন যে আসলে এই আসামিরা কিন্তু দীর্ঘদিন অনেকে কারাভোগ করেছে, কেউ দেশান্তরী ছিল, যারা দেশ ছেড়ে দেশের বাইরে গিয়ে অবস্থান নিয়েছে, এবং তারাও কিন্তু বলছে যে আসলে তাদের সাথে বৈষম্য করা হয়েছে। বিএনপির এরকম হাজার লক্ষ নেতাকর্মী কিন্তু আসলে বিভিন্ন ঘটনায় মামলার শিকার হয়েছে। তারা যেমনটি বলছে যে এই যে 16 বছরের গুম খুন, এই যে অত্যাচার চলছে, এই অত্যাচারের আসলে বহিঃপ্রকাশই হয়েছে 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আসলে সকল ছাত্র জনতা নেমে এসেছে, এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু এই 24-এর গণঅভ্যুত্থানে তিনিও কিন্তু আসলে লন্ডনে থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছেন। তার দলীয় নেতাকর্মীদেরকে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যেন এই গণঅভ্যুত্থানে অংশ নেয়, এবং গণঅভ্যুত্থান
অভ্যুত্থানে অংশ নিয়ে এই গণ অভ্যুত্থানকে যেন সফল করে এবং হাসিনা সরকারের পতনে কিন্তু তারও ব্যাপক ভূমিকা রয়েছে। আমরা যদি বলি যে আসলে এই যে আসলে এমন যেই মামলা হামলা গুম খুন এই আসলে পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে 24শে গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে কিন্তু স্বৈরাচার হাসিনা সরকারের যেই 16 বছরের যে হাসিনা রেজিম ছিল সেই রেজিমের পতন ঘটে এবং ছাত্র জনতা আসলে যে 36 জুলাই বলা হয়েছে 5ই আগস্ট আসলে যেটিকে 36 জুলাই বলা হয় 5ই আগস্ট কিন্তু স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয় এবং তিনি কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নেন এবং তার অনেক এমপি মন্ত্রীরা এবং দলীয় অনেক নেতাকর্মীরাও কিন্তু এই ভারতে পলায়ন করে আশ্রয় নেয় এবং সেই সংক্রান্ত মামলা এবং সেই 24শে গণ অভ্যুত্থানে কিন্তু ছাত্র জনতা সহ প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে। সেই যে সেই মামলায় কিন্তু আসলে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু আসলে বিচার কার্যক্রম চলছে। কিন্তু হাসিনা কিন্তু তাকে দেশে ফেরার জন্য বারবার নির্দেশ দেওয়া হলো, তিনি কিন্তু আসলে আদালতের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে অমান্য করেছেন। তিনি কিন্তু আসলে ভারতে রয়েছে এবং সেখান থেকে কিন্তু আসলে বাংলাদেশের বিরুদ্ধে নানা সময় নানা বক্তব্য কিন্তু প্রদান করছেন, যেগুলোর কারণে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আরও অস্থিতিশীল হচ্ছে। এবং আসলে দেশবাসীর একটাই দাবি যে আসলে এই যে এই বিএনপি নেতাকর্মীদের দাবি এই যে আসলে গণঅভ্যুত্থানের বিচার, গণঅভ্যুত্থানের যে আসলে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে আসলে হাসিনার যে বিচার সেটা ছাড়াও আসলে যে এই আওয়ামী রেজিমে হাসিনা সহ যারা আসলে এই মামলা দিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মতকে দমন করার জন্য, বিভিন্ন রাজনৈতিক দলকে দমন করার জন্য যে তাদের শীর্ষস্থানের নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মামলা গুম খুনের শিকার হতে হচ্ছে, সেগুলোরও কিন্তু তারা বিচার দাবি করছে। বিএনপির যে নেতাকর্মীরা তারা কিন্তু আসলে বলছে যে আসলে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার সহ আসলে এই যে গুম খুন সহ আসলে এই যে বিচারিক হত্যাকাণ্ড বা বিচারিক যেই আসলে বিচার বিভাগকে ব্যবহার করে যে নানা সময় নানা ফেসিবাদ কায়েম করেছে, সেই ফেসিবাদেরও কিন্তু বিচার দাবি করছে বিএনপি নেতাকর্মীরা। আজকে কিন্তু আসলে এই মামলাটির শুনানি চলছে এবং কিছুক্ষণ পরেই হয়তো আমরা সাংবাদিকদের সামনে আইনজীবীরা আমাদের সামনে কথা বলবে, আমরা সেটি আপনাদেরকে জানাতে পারবো। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পারছি যে আসলে ভিতরে শুনানি চলছে এবং এই শুনানিতে আসলে বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা যে আসলে মহামান্য আদালত যে আসামিদের যে সংশ্লিষ্টতা নেই সেটি যেহেতু এর আগেই প্রমাণ হয়েছে, সেহেতু এই আসামিদের পক্ষেই রায় যাবে এমনটি কিন্তু বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা এবং দেশের সাধারণ মানুষের প্রত্যাশা যে আসলে কারো সংশ্লিষ্টতা না থাকলে আসলে না থাকার পরেও আসলে তাদেরকে এই যে এতগুলো বছর অনেককে কারাভোগ করতে হয়েছে, অনেককে দেশ ছেড়ে বাইরে থাকতে হয়েছে এবং তারা যে বৈষম্যের শিকার হয়েছে সেই বৈষম্যের শিকার সেই বৈষম্যকারীদের বিরুদ্ধেও যেন বিচার করা হয় এবং এর সাথে যারা যুক্ত আসলে যে সরকারের হাসিনা সরকার এবং সরকারের যেই উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে বা বিচার বিভাগে যারা এর সাথে যুক্ত রয়েছে তাদেরকেও যেন তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এমনটি কিন্তু প্রত্যাশা করছে। দর্শক, ইন্টারভিউ ডিজিটাল আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছিলাম আমি মোহাম্মদ সাব্বির হোসেন। আমরা কিছুক্ষণ পরে আসলে এই শুনানির যে রায় সেই রায়টি ফলাফলটি আমরা জানতে পারবো এবং আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব। আসলে দেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানার জন্য ইনকিলাব ডিজিটালের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।